আসসালামু আলাইকুম, আমি রাফি বলছি। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো গতকালকে ভিডিওতে দেখেছিলাম যে হোভার কিভাবে কাজ করে। তো আমায় আমরা যারা বিগিনার আছি তাদের জন্য অনেক হেল্পফুল হতে পারে। তো এখন আজকে আমরা দেখব এই বর্ডার কিভাবে কাজ করে। তো আমি দেখাই যেভাবে আমরা দিয়েছিলাম। তো আপনাদের একটা জিনিস দেখানোর জন্য বর্ডারও আপনি স্টাইল অনেকভাবে দিতে পারবেন। ধরেন আমি এটা কেটে দিই, বা আমি এটা পুরো কেটে দিই, সমস্যা নাই। আহ, এই যে এরকম আসলো। তো এইগুলো তো আশা করি আপনারা আমার ভিডিও যারা দেখছেন তারা জানেন এই হোভার কিভাবে কাজ করে। তো আজকে আমরা দেখবো বর্ডার কিভাবে দিতে হয়। আর বর্ডার অনেক রকমের ডিজাইনে দেওয়া যায়। তখন আজকে দেখি। প্রথমে দিলাম ধরেন বর্ডার 1 পিক্সেল সলিড রেড। হ্যাঁ, না সরি, এখানে হবে না, এখানে হবে। ধরেন বর্ডার 1 পিক্সেল সলিড সলিড সরি, আমার বানানটা হলো না। সলিড রেড। দেখছেন, চারোদিকে কিন্তু আপনার এরকম একটা বর্ডার আসলো। এখানে একটু প্যাডিং দিলে দেখতে সুন্দর লাগে। 10 পিক্সেল দিলাম। তো এরকম এখন বোঝা যাইতেছে। তো এখন আমি যদি যে বলি যে না, আমি উপরে লাল কালার রাখবো, এই বাম সাইডে আপনার কালো কালার থাকবে, আর ডান সাইডে আপনার আহ, অন্য একটা কালার থাকবে, সেভাবে দিতে পারেন, সমস্যা নাই। তো এটা আমি কেটে দিলাম। তো এখানে দিলাম বর্ডার টপ 1 পিক্সেল সলিড রেড, এরকম দিলাম। তো এটা আমার এরকম হওয়ার কারণ, হ্যাঁ এটা ঠিকই আছে। আচ্ছা, যেটাই হোক সমস্যা নাই। ও না, ঠিক আছে। এখন যদি বলি যে বর্ডার বটম 1 পিক্সেল সলিড, এটাতে এই কালো কালার দিই। হ্যাঁ, দেখছেন, নিচে বটম বটম মানে হলো নিচে। তো এখন যদি আমি রাইট সাইডে যদি বলি যে দেখাই, এই করে দেখাই, বর্ডার লেফট 1 পিক্সেল সলিড গ্রিন, দেখছেন। তো এখানে বর্ডার লেফট আমি দিছি 1 পিক্সেল সলিড গ্রিন। তো এখন যদি আমি রাইট সাইডে দিতে চাই, তো সেম ভাবে এভাবে অ্যাপ্লাই করবেন। রাইট, সরি রেডিয়াস না, রাইট, সরি আমার বানান তো হয় নাই। 1 পিক্সেল সলিড ইয়েলো দি, ইয়েলো। আচ্ছা, এটা দেখতে সুন্দর লাগতেছে না? তাহলে আচ্ছা, এই কালারটা দিই, অ্যাশ কালার। হ্যাঁ, দেখছেন এখানে কত সুন্দর করে আপনারা দিতে পারবেন। তো প্রথমে কি করলাম, বর্ডার টপ দিলাম রেড কালার, আর লেফট সাইডে দিলাম গ্রিন, আর প্রথম মানে নিচে দিলাম কালো, আর এই সাইডে দিলাম অ্যাশ কালার। তো এখন আপনার এইভাবে অনেকভাবে সুন্দর করে ডিজাইন করতে পারবেন। তো এখন যদি আরেকটা কাজ করি, ধরেন আপনি এরকম চাইতেছেন না, ধরেন আপনি ডট ডট হিসেবে চাইতেছেন, তো এইটাও দিতে পারবেন, সমস্যা নাই। বর্ডার ধরেন 10 পিক্সেল দিই, সলিড 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 হবে না, ডট ডট দিই, দেখছেন।
এখন যদি আমি বলি যে না আমার এটা ভালো লাগতেছে না, আপনি ওইভাবে দিতে পারেন। কালারটা দেই, দাঁড়ান। এই এখন যদি বলি যে না আমি অন্য ইয়া দিব, দিতে পারবেন, সমস্যা নাই। ড্যাশ ড্যাশ দিলে এরকম আসে। তো আরো ডিজাইন দেখতে পারবেন আপনারা। এই যে W3 স্কুল, এখানে গেলে অনেক অনেকগুলো ইউজ কিভাবে করতে হয় এগুলো দেখাই দিবে আপনাদের। তো এখানে যদি আমি বলি যে ডাবল, ডাবল মানে হলো কি আপনার মনে করেন এই, আচ্ছা ডাবল একবার দিয়ে দেখি। দেখছেন ডাবল হয়েছে। এখন যদি বলি যে না আমি অন্য অন্য দিব, ডিজাইনে দিব, দিতে পারেন, সমস্যা নাই। এটা যে ইনসেট এটাও দিতে পারেন। বানান দেখি তো, হ্যাঁ এই যেরকম দেখছেন, এটা একটা 3D মতো দেখা যেতেছে। আর যদি বলেন এটাও ভালো না, আপনি অনেক মানে অনেক দিতে পারবেন, যে আউটসাইড আছে একটা, এটাও দিতে পারেন, সমস্যা নাই। দেখছেন? তো এখন যদি আপনার এই যে W3 মানে CSS বর্ডার এটা লিখলেই সাজলে আসে হতো। আর যদি বলেন যে না হিডেন, এটাও দিতে পারেন, সমস্যা না। হিডেন দিলে হয়তো দেখাবে না, না দেখাবে না, যেটা ভাবছি সেটা হচ্ছে মিক্স। মিক্স মানে হলো আপনি অনেকগুলা মানে দুইটা একসাথে মিক্স করে দিতে পারবেন আর কি। দুইটা না আরো দিতে পারবেন। তারপরও দেখাই আপনাদের। এটা কেসে নিয়ে আসলো না, ও এটা আমার হয়নি। সলিড ডাবল এটা নেই, এখানে দিলাম। যা 10 পিক্সেল। আচ্ছা এটা কাজ করে না, থাক। এটা লাগবে না। তো এখন আমি যদি এইগুলো অন করে দিই আবার, এখন যদি আমি বর্ডার রেডিয়াস দেই, দেখবেন 50 পিক্সেল দিই, দেখছেন দেখা দিতেছে। তো 50 পিক্সেল না দিয়ে নর্মালি মনে করেন আমরা 10 পিক্সেল ইউজ করি। মানে যখন যতটুকু লাগে ততটুকু ইউজ করা বেটার করি। তো এখন এখন আমি যদি বর্ডার রেডিয়াস দেখেন, আমি মানে 10 পিক্সেল দিচ্ছি জন্য এই জন্য সব জায়গায় অ্যাপ্লাই। এখন যদি আমি বলি যে না এখানে একটু হোক, এখানে একটু বেশি হোক, এখানে একটু কম হোক, এরকম করেও দিতে পারেন, সমস্যা নাই। 0 0 0 চারটা দিবেন, কারণ এখন অ্যাপ্লাই হলো না। দেখছেন এই যে কাজ করতেছে। এটা হইলো আপনার লেফট সাইড, দেখছেন আচ্ছা আমি একটু বাড়াই দেই। ধরেন 50 পিক্সেল দিই, তাহলে আপনার দেখতে সুবিধা হইব। আর এখানে আমি যদি বলি যে না এটাও আপনার করতে পারেন, সমস্যা নাই। দেখছেন এটা কিন্তু রাইট সাইডে হইলো। আর আপনি যদি বলেন যে না আমি সরি, এটা মনে করেন আপনার, এটা হচ্ছে আপনার রাইট সাইড, মানে নিচের রাইট সাইড এটা। আর এটা আপনার লেফট সাইড, শিওর। দেখছেন এই যে এটা এখানে হইতেছে। এভাবে করে অনেক সুন্দর করে আপনার ডিজাইন করতে পারবেন। তো এভাবে অনেক সুন্দর করে ডিজাইন করতে পারবেন। তো আমি আমি নিজে এইভাবে ইউজ করতাম আগে। তো এখন তো মনে করেন এই যে বর্ডার টপ রাইট রেডিয়াস 10% দেখেন, আমি আগে এইভাবে ইউজ করতাম। তো এখন মনে করেন এই যে বর্ডার রেডিয়াস এইভাবে আপনি দিলে আপনার মনে করেন দেখতে সুন্দর লাগবে, আর আপনার করতে অসুবিধা হবে না। তো এই ছিল আজকে ভিডিও। আশা করি বুঝতে পারছেন সবাই। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।